কাজ। তো ঠিক আছে, 2 মিনিট দেরি হবে, অসুবিধা নেই। জলটা খেয়ে আসো। কাজ দেখো, বুঝতে পারছো, এখান থেকেই দেখা যাচ্ছে যে বাইরেটা আর কি শুট করবো, তারপর অফিস যাব। ঘড়িতে 10:30 বাজে। চেষ্টা করছি। রিক্সা কাকু অনেকক্ষণ এসে গেছে, কিন্তু মা এখনো আসেনি। মা ওই রাস্তায় গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8টা। তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিন থেকে শুরু করে দিই। আমার চুলটাকে ইগনোর করো, হ্যাঁ, চুলটার খুব খারাপ অবস্থা। কিছু করার নেই, হাতের টাইমই পাচ্ছি না যে একটু পার্লার যাবো কি একটু স্পা করবো বা কিছু, একটু হাতে সময় হচ্ছে না। আর খুব সত্যি কথা, সানডে একদিন ছুটি পাই তখন আর একেবারে যেতে ইচ্ছে করে না, মনও করে না যে যাই একটু পার্লারে টাইমটা কাটাই। মনে হয় চুপচাপ রেস্ট করি, ঘরেই থাকি, ঘরেই টিভি দেখি, গল্প করি, ব্যাস এটাই আমার মনে হয়। ওই একটা দিনের জন্য আমার কোথাও যেতে ইচ্ছে করে না, তো সেই কারণে একেবারেই যাওয়া হচ্ছে না। আর তো হয়েই গেল, এটা জুন চলছে, জুলাই, আগস্ট আর 2 মাস। সেপ্টেম্বরে কি আমি আবার আমার চুলটাকে ব্যাক টু মাই নর্মাল হেয়ার করে নেব, যে এটাকে আর পারা যাচ্ছে না। এই দিকটা অর্ধেক খুলে রয়েছে, অর্ধেকটা স্ট্রেট হয়ে রয়েছে, খুব বিচ্ছিরি মার্কা দেখতে লাগে চুলটা খুলে রাখলে। তাই জন্য সেপ্টেম্বর মাসে, অক্টোবরে পুরো সেপ্টেম্বরের শেষের মধ্যে আমি আমার লুকসটাকে চেঞ্জ করে নেব। তো এটা একেবারে ভেবেই রেখেছি। তো সেই কারণেই আরও কি গরজটা নিচ্ছি না, যে ঠিক আছে আর তো 2 মাস কোনো রকমে দেখতে দেখতে কেটেই যাবে। তো তাই জন্য দেখা যাক যে সেপ্টেম্বরটা পড়ুক, তারপরে যদি এটার কিছু ব্যবস্থা করতে পারি। কালকে তো ওই বৃষ্টিটার নামের জন্য হলো, কী কারণে কিসের জন্য বৃষ্টি হলো ভগবান তা জানে। আবার আজকে সকাল থেকে রোদ, দেখো জানলাটা খুললে তোমরা রোদ বুঝতে পারবে। দেখাই তোমাদের কলকাতার কি অত্যাচারিত অবস্থা চলছে। মানে সকাল 8টা বাজে, আমি শুধু পর্দাটা সরালাম, দেখো খালি জানলাটার কি অবস্থা। আমি তোমাদের বাইরে থেকে একবার দেখাই, দেখো বুঝতে পারছো, এখান থেকেই দেখা যাচ্ছে যে বাইরেটার কি অবস্থা। কত দিন হয়ে গেল এই জানলা যে খুলি নাই, দেখো আজকে খুলছি তাই জানতে পারলাম এখানে কতগুলো ফুল ফুটেছে। কত দিন হয়ে গেছে এটাও দেখিনি। আমার না সমস্ত ফুলগুলোর মধ্যে প্রচণ্ড ভালো লাগে হচ্ছে এই কালারের ফুলটা, আমার খুব পছন্দের এই কালারের ফুল। এই যে ইয়েলো ফুলটা, আজকে প্রচুর 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 ফুল ফুটেছে এই গাছটাতে, ভীষণ সুন্দর দেখতে লাগছে এই গাছটাকে আজকে। ভাগ্যিস জানলাটা খুললাম, নাহলে জানতামই না। আসলে বহুদিন হয়ে গেল জানলা খোলাই হয় না, কি করে খুলবো বলো? যা মারাত্মক লেভেলের গরম থাকে, জানলা খোলারই উপায় নেই। বিকেল 5:30 6টা 6:30 নাগাদ মনে হয় মা একটু জানলাটা খোলে, ব্যাস আবার বাবা তো ঘরে তখন সন্ধ্যের পর, মানে আমি ঠিক আসার আগ দিয়ে বাবা ঘরে এসে চালিয়ে দেয়। তো সেই জন্য আমি এসে দেখতেই পাই না বাইরের প্রকৃতিটা কি, মানে এই জানলার গাছপালাগুলোকে দেখাই হয় না আমার। আর সকালবেলা তো কোনো মতেই না, আমি জানলা পাল্লা কিছুতেই খুলি না। মানে ঘরের যেটুকুন ঠান্ডা থাকে এই রোদ ঢুকে ঘরটাকে পুরো উত্তপ্ত করে দেয়, তো সেই কারণে আমি কিছুতেই জানলা খুলি না। তো আজকে তোমাদের দেখাবো বলে অনেকদিন বাদে খুললাম, বাট হ্যাঁ দেখে মনটা ভালো লাগলো। ও মা, তোমার গাছগুলোতে আজকে এত ফুল হয়েছে, প্রচুর হয়েছে, দুটোতেই। হ্যাঁ, হলুদ ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। তো চলো, সমস্ত কাজকর্ম মিটে গেছে। কাল রাত অনেক রাত পর্যন্ত ভিডিওটা এডিট করে রেখে দিয়েছি, সকালে উঠে আর এনার্জি পাই না। তো ভিডিও এডিট হয়ে গেছে, এবার গিয়ে আমার এক্সারসাইজের কাজে লাগে। চলো তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। চলো শুরু করে দিই। ঘরে একটা লাইট জ্বালিয়ে নিয়েছি, কারণ খুব গরম করছে, তো বড় লাইট জ্বালবো না। জানি না এই গরমের মধ্যে কতখানি এনার্জি নিয়ে পুরো সেশনটা কমপ্লিট করতে পারবো, দেখা যাক। যে যতক্ষণ এনার্জি থাকবে, শরীরে দম থাকবে, ততক্ষণ করবো। তো চলো, ফোন একটাই, মায়ের ফোনটা মায়ের কাছে। আর তো চার্জ হচ্ছে, চার্জ শেষ হয়নি, মানে ফুল চার্জ হয়নি, মা চার্জ দিল। মা কারণ সারাদিনে এই একবারই চার্জ দেয়, তো আমি এখন এইটা শুট করতে পারছি না। আফটার এফেক্টটা তোমাকে দেখাচ্ছি। ডান ফর টুডে। এখন বাজে 8:45 মতন। আমি 8:15 থেকে করা শুরু করেছিলাম, 8 ঘন্টা হলো, মানে 8:15 20 থেকে করা শুরু করেছিলাম হয়তো।
মুখে দেখতে পাচ্ছ ঘেমে গেছি যে কতটা। তো হ্যাঁ, এখন আর 10 মিনিট কি 8 মিনিট মতন বাকি ছিল। আর করলাম না, কারণ করে একটু রেস্ট করব, তারপর চা খাবো, তারপর স্নানে যাব। তো আমি তো সঙ্গে সঙ্গে এখন রেস্ট করতে পারি, চা খেতে পারবো না। তো সেই কারণে চলো আজকের মতন এক্সারসাইজ কমপ্লিট, আবার যা হবে কালকে। প্রচণ্ড গরম করছে, ফ্যানের তলায় স্নান ধান করে খাওয়া দাওয়া করে দেখছি আমি অলমোস্ট হাফ রেডি হয়ে গেছি। বা ঝটাপট তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব, কারণ আজকে বারান্দায় রোদটা একটু কম আছে। যদি পারি একটা রিল শ্যুট করবো, তারপর অফিস যাব। ঘড়িতে 10:30 বাজে, চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি কমপ্লিট করার। আমি এক্ষুনি বারান্দায় গিয়ে দেখে এলাম যে হ্যাঁ রোদটা খুব কম আছে, তো তাড়াতাড়ি করে যাই, গিয়ে রেডি হয়ে শ্যুটটা করি, তারপর অফিস যাই। চললাম, টাটা। যদি বিকেলে যাও একবার বলো। টাটা। হ্যাঁ চলো তাড়াতাড়ি নিচে নামি। তোমার রিল বানালাম, হয়েছে, কিন্তু ফুললি স্যাটিসফ্যাকশন, হ্যাঁ খোলা, ফুললি স্যাটিসফ্যাকশন আমার যেরকম হয় সেরকম আউটকাম আসেনি। তো কাল আবার একবার ট্রাই করব, দেখা যাক, আশা করছি কালকের মধ্যে হয়ে যাবে। তো চলো বেরোই। আজকে বাইরে মারাত্মক রোদ আছে, কিন্তু হ্যাঁ তুলনামূলক কালকের চেয়ে কম আছে। এই যে আমি গাড়িতে বসে আছি, কাকু এখনো আসেনি, বাড়িতে গেছে বললো একটু জল খেতে। এত গরম কি করবে মানুষ বলো, জল মানুষের তেষ্টা পাই, এদের তো রাস্তাতেই কাজ। তো ঠিক আছে, 2 মিনিট দেরি হবে, অসুবিধা নেই, জলটা খেয়ে আসুক, আসছে বললো। তো বসি, বেরিয়ে পড়েছি। এবার 2 মিনিট লাগবে যেতে, পৌঁছে দিই। রিক্সা কাকু অনেকক্ষণ এসে গেছে, কিন্তু মা এখনো আসেনি, মা ওই রাস্তায় গেছে। তো মায়ের জন্যই ওয়েট করছি, মা চলে আসুক, তাহলে একেবারে রিক্সা করে চলে যাব। দূরে মা আসছে, তো চলো ধীরে ধীরে উঠি। এসে গেছে মা, একদম মা এসে গেছে। ঢুকে পড়েছি ঘরে, এবারে গিয়ে ফ্রেশ হয়ে নেব। মা আর কি, আমি বললাম যে আমাদের এখানে একটা মেলা হচ্ছিলো, তো সেই মেলাতে কাল আমি অফিস থেকে 5 মিনিটের জন্য বেরিয়ে একটু গেছিলাম, মানে অফিসটার ঠিক কাছে। তো বিকেলের টাইমে একটু কাজ টাজ করে মাথা যখন ঝিমঝিম করছিলো, তো সেই সময় বেরিয়েছিলাম। গিয়ে একটা খুব সুন্দর ক্লিপ, কোরিয়ান ক্লিপ পছন্দ হয়েছিল, তো একটা কোরিয়ান ক্লিপ আমি কিনে আনি। তো সেইটাই মা আজকে আবার কি, আমি কোরিয়ান ক্লিপটা কিনেছিলাম, আওয়াজ হয় না, দেখে বুঝতে পারি না ও ওইটা পড়েছে। যাই হোক, আমি ওই কোরিয়ান ক্লিপটা কিনেছিলাম হচ্ছে 2টো, মানে একসঙ্গে 2টো সেট থাকে। তো সেই 2টো সেট কিনেছিলাম। আমার মা বলছে কেন 2টো সেট কিনলি, ওটা 4টে কিনতে হতো, নাহলে চুলে ঠিক মতো আটকাবে না। তো এরকম, সেই জন্য আজকে মা প্রতিদিনই বিকেলবেলা ফুল কিনতে যায় পরের দিনের পুজোর জন্য। তো সেই ফুল কিনতে যাওয়ার নামে মেলা ঘুরে আমার জন্য ওই ক্লিপটা কিনে নিয়ে, আরও 2খানা ক্লিপ কিনে নিয়ে এসেছে। তো মেলাটা যেহেতু আমার অফিসের ওখানেই, ওই জন্য আমি মাকে বললাম তাহলে একটা কাজই করো, তুমি দাঁড়িয়ে, মানে আমি ওয়েট করছি, তুমি চলে এসো। ওই জন্য আমি একটু ওয়েট করে গেলাম, মা চলে এলো, আমি আর মা দুজন মিলে চলে এলাম। তো চলো, মায়ের প্রচণ্ড গরম করছে, হেঁটে এসে মা চলে গেছে ঘরে, আর আমি গিয়ে ফ্রেশ হয়ে একেবারে আজকে ঘরে ঢুকবো। কারণ গরমটা আছে ঠিকই, কিন্তু আগে গিয়ে জামা কাপড়টা ছেড়ে গা ফা ধুয়ে তারপরে একেবারে যাবো। কারণ আমার আজকে একজন আন্টিরও আসার কথা আছে, আমি যে আন্টির কাছে আর কি দিই, জামাগুলো অল্টার করতে দিই, সেরকম মানে যার কাছে দিই তারই আজকে আসার কথা আছে। আসবে 9টা নাগাদ বলেছে। তো আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘরে গিয়ে বসি। সে এলে আবার অনেক কটা জামা আছে, সে আসবে দূর থেকে, তো সে একেবারে নিয়ে চলে যাবে, তাই সমস্ত কিছু রেডি করে রাখবো। কিছু মাখিস না, কোনো শখ সাদ নেই, একটা ভালো কাপড়ও পরিস না, তুই একটা ফোন কিনবি না, আয়রন করছে তা 7খানা দিলাম টোটাল, কি বাবা। আরে ভয় নেই, ভয় না, আমি নিজে তো ভুলে যাবো, কতগুলো জমিয়েছি আমি। 7খানা, ঠিক আছে। 7খানা টোটাল ড্রেস আমি অল্টার করতে দিলাম। তার মধ্যে 2টো নতুন রয়েছে, যেগুলো আমি পুজোর জন্য কিনেছিলাম। 2খানা নতুন রয়েছে, আর বাকি না 3খানা নতুন রয়েছে, আর বাকি 4টে পুরনো। তো সেগুলোই সব দিয়ে দিলাম অল্টার করতে, কারণ আমার অনেকখানি দূর থেকে আসে, ওই জন্য আমি বেশ কিছুটা কোয়ান্টিটিতে জমিয়ে তারপর ফোন করি, ডাকি। তো সেই জন্যই এলো, এসে নিয়ে চলে গেল, আবার দিয়ে যাবে কদিনের মধ্যেই, বলেছে এই মাসে শেষ ফেস করে দিয়ে যাবে। আমার কোনো তাড়াহুড়ো নেই, আস্তে সুস্তে ধীরে সুস্থে করুক। তো হ্যাঁ চলো। আর আন্টিটা এত ভালো, যখনই আসে এত গল্প, এত আড্ডা মারে। তোমাদের তো আমি ছোট্ট করে একটু ক্লিপস দেখিয়েই দিলাম, খুব গল্প কথা, মানে অনেকক্ষণ এসেছিলো, 9টায় এসেছিলো, প্রায় 10টা বেজে গেছে বকবক করতে করতে। এখন আমরা গিয়ে চটপট করে ডিনারটা করে নিই। সব কিছু মেটাতে মেটাতে প্রায়
11:30 মতন বেজেই গেল। মা ওইদিকে গরম জল করছে, তো গরম জলটা খাবো, খেয়ে শুতে যাব। কিন্তু শুতে ঘরে গেলেও শোবো তো আর না, আগে ভিডিওটা এডিট করতে হবে। এখন যেমন ভিডিও এডিটিংয়ের টাইমিংটা আমি চেঞ্জ করে নিয়েছি, তোমরা জানোই এখন আমি রাতে করে ভিডিও এডিট করছি, আর সকালবেলা তাতে আমি আমার এক্সারসাইজের জন্য টাইমটা পেয়ে যাচ্ছি। এই দেখি নিজে মানে বেশ কিছু মাস করে দেখি তাতে কোনো এফেক্ট হচ্ছে কিনা। যদি হয় তাহলে তো খুবই ভালো, তাহলে আর আমাকে বাইরে কোনো পয়সা খরচা করতে হবে না। তো সেই জন্যই আর কি চেষ্টা, যদি সেটা হয় তো সেটাই। মা এখন জলটা গরম করছে, আমি জলটা খাবো, খেয়ে যাবো হচ্ছে শুতে। গিয়ে আগে ভিডিওটা এডিট করবো। কানে মোটামুটি আমি হেডফোনটা লাগিয়ে, আমাকে গায়ে দিয়ে যাবো, কানে মোটামুটি হেডফোনটা লাগিয়ে গান শুনি, তারপরে হচ্ছে ভিডিওটা এডিট করি শুনতে শুনতে। আর এই যে আমার গরম জল চলে এসেছে, গরম জলটা খাবো, খেয়ে হচ্ছে যাবো হচ্ছে ঘরে। আজকের দিনটা শেষ, সপ্তাহটা শেষ। কালকে দিনটা খুব লম্বা হতে চলেছে, তোমরা সাথে থেকো। অফিস তো আছে ডেফিনেটলি, অফিসের পর একটু মেলায় যাওয়ার প্ল্যান আছে। যদিও জানি না আমি মেলায় গিয়ে কতটা ভিডিও করতে পারবো, তবে আমি ফুল ট্রাই করবো মেলায় গিয়ে ভিডিও করার। কারণ ওই মেলায় না অস্বাভাবিক ভিড় হয়, মানে মারাত্মক রকমের ভিড় হয়। আর এই গরম তো বুঝতে পারছো, পুরো প্যাচ টাইপের একটা ব্যাপার হয়ে থাকে। কিন্তু আমি ওই বিকেলের টাইমে একটু ঘুরে আসতেই বেশি প্রেফার করি। কিন্তু কিছু করার নেই, আগে আমি যখন যেতাম ওই 6টা সাড়ে 6টায় চলে যেতাম, ওই 7টার মধ্যে সাড়ে 7টার মধ্যে বাড়ি চলে আসতাম বলছি। কিন্তু এখন অফিস থেকে তো ওটা হয় না, 8টার পরই যেতে হয়। মারাত্মক রকম একদম ভিড় হয়ে যায়, যেটা আমার একদমই পছন্দ হয় না। তো কিছু করার নেই, মায়ের কিছু জিনিস কেনার রয়েছে, আমারও কিছু কানের দুল, কিছু মানে বিশেষত আমার কানের দুলই কেনা রয়েছে। আর মেলাতে অনেক ভ্যারাইটি এক জায়গায় পাওয়া যায়, তো সেই কারণেই যদি দেখি দাম কমই বলছে তাহলে কিনবো, যদি দেখি দাম বেশি বলছে তাহলে আমার হাতিবাগান বেঁচে থাক আর এসপ্ল্যানেড বেঁচে থাক, আমি সেখান থেকেই কিনবো। তো যাই হোক, চলো, তাই বললাম কালকের দিনটা লম্বা হতে চলেছে। আমি মেলায় যাবো, কি কিনবো না কিনবো সব তোমরা দেখতে পাবে। আর তাই জন্য কী করতে হবে, চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে হবে, নাহলে দেখবে কী করে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও এই ভিডিওটা। তো চলো, টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। বাই বাই।